আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, চতুর্থ শ্রেণী বাংলা ষষ্ঠ অধ্যায় তোমাদের দোয়েল পাখি যে অধ্যায়টি রয়েছে সে অধ্যায় থেকে তোমাদের নতুন বই অনুসারে ২০২৬ সালে তোমাদের পৃষ্ঠা নাম্বার হচ্ছে ২৯, ৩০ এবং ৩১, ৩২ পৃষ্ঠার যে প্রশ্নগুলো রয়েছে, যে কাজগুলো রয়েছে সেগুলোর আজকে আমরা উত্তরগুলো দেখে নিব, যে এগুলো আসলে কি হবে, কোন জায়গায় কি বসাতে হবে সেগুলো। তোমরা দেখতে পাচ্ছ বাংলা চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের, যেমন এখানে বলা হচ্ছে পাঠ থেকে প্রশ্ন বানাই। উদাহরণ অনুযায়ী এখানে তোমাদের পাঠ থেকে প্রশ্ন বানাতে হবে। এখানে যে গল্পটি দেওয়া আছে সেই গল্পটি অনুসারে তোমাদের এখানে প্রশ্ন তৈরি করতে হবে। যেমন এখানে কোথায় দিয়ে যদি প্রশ্ন তৈরি করি তাহলে এখানে হবে দোয়েল পাখি কোথায় বাসা বানায়। কখন দিয়ে যদি প্রশ্ন বানানো হয় তাহলে হবে দোয়েল কখন গান গায়। কিভাবে দিয়ে দোয়েল কিভাবে উড়ে বেড়ায়। কেমন দিয়ে প্রশ্ন তৈরি করলে হবে যে দোয়েলের গায়ের রং কেমন। কেন দিয়ে করলে হবে দিন দিন। দোয়েল পাখি কেন কমে যাচ্ছে। কোনো দিয়ে করলে হচ্ছে বাংলাদেশের জাতীয় পাখির নাম কোন পাখি। বাংলার জাতীয় পাখির নাম কোন পাখি। কত দিয়ে হচ্ছে দোয়েল পাখির দৈর্ঘ্য কত ইঞ্চি হয়ে থাকে। এই প্রশ্নগুলো আমরা এবার তৈরি করতে পারি। এরপর ২ নম্বর রয়েছে এখানে বন্ধনী থেকে শব্দ নিয়ে খালি জায়গায় লিখি। বন্ধনী থেকে শব্দ নিয়ে খালি জায়গায় লিখতে বলা হচ্ছে। যেমন পেন্সিল এখানে বা কলম দিয়ে লেখো, এরকম হবে। এরপর এই গাছে দোয়েল অথবা কোকিল যেকোনো একটি পাখির বাসা আছে। গ নম্বর হচ্ছে আজ মালতী ও সাবিনা কেউই বিদ্যালয়ে আসেনি, এখানে ও হবে। এরপর গাছের ডালে ও মাটিতে দোয়েল লাফিয়ে বেড়ায়। ও নম্বর হচ্ছে চা কিংবা শরবত কোনটি খাবে, এখানে কিংবা হবে। ৩ নম্বর দেখতে পাচ্ছ তোমরা যে শব্দ সাজিয়ে বাক্য লিখি, যে শব্দ সাজিয়ে এখানে বাক্য লিখতে হবে। যেমন এখানে শব্দগুলো সাজিয়ে এখানে বাক্য তৈরি করেছি, আমি তোমাদের জন্য তৈরি করেছি। তোমাদেরকে প্রথমত বলবো, তোমরা যদি আমাদের বায়োডা স্টাডি পয়েন্ট চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করে না রাখো তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখো। আমাদের দেওয়া প্রত্যেকটি প্রশ্ন উত্তর এবং সাজেশন যেন তোমরা খুব সহজে পেয়ে যাও। কীভাবে পরীক্ষা দিতে হবে প্রত্যেকটি কাজের উপর ডিপেন্ড করে তোমাদের এখানে সাজেশন দেওয়া হবে। তো তোমরা উত্তরগুলো দেখে নাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে রাখো। যেমন এখানে দেখতে পাচ্ছ যে বাংলাদেশের জাতীয় পাখির নাম দোয়েল। ক নম্বর হচ্ছে পুরুষ দোয়েল বাসা পাহারা দেয়। গ নম্বর হচ্ছে দোয়েল ছোট আকারের পাখি হয়। গ নম্বর হচ্ছে পাখি আমাদের অনেক উপকার করে। গ নম্বর হচ্ছে পাখি বেশিরভাগ গাছে বাসা বানায়। চ নম্বর হচ্ছে পাখির গান শুনে কান জুড়ায়। পাখির গান শুনে কান জুড়ে, এরকম হবে। এরপর ৫ নম্বর তোমরা যে কাজটি দেখতে পাচ্ছ যে কোন শব্দটি অন্যগুলোর থেকে আলাদা তা লিখি। যেমন এখানে দোয়েল, গাছ, বক, শালিক। এখানে যদি আমরা সঠিকটা লিখি যে বাকিগুলো পাখি, যেমন গাছ, এখানে গাছ হবে। এরপর লেজ, পাখা, মাথা, পাখা, এখান থেকে হবে পাতা। বাকিগুলো পাখির অঙ্গ, বাকিগুলো হচ্ছে পাখির অঙ্গ। এরপর যদি আমরা দেখি যে ফল, ডানা, মূল, ফুল, তার মানে এখানে ডানা হচ্ছে বাকিগুলো গাছের অংশ, বাকিগুলো হচ্ছে গাছের অংশ, আর এখানে ডানা হচ্ছে ব্যতিক্রম। তারপর সাদা ধূসর এখানে প্রত্যেকটি থেকে, যেমন সাদা ধূসর পাখি, কালো এখান থেকে হবে পাখি বাকিগুলোর রং অনুযায়ী। এরপর হচ্ছে নদী, জলাশয়, পাহাড়, পুকুর, এগুলো থেকে পাহাড় হবে, যে বাকিগুলো পানির উৎস। এপ্রিল, জুলাই, মে, ছানা, তাহলে এখানে ছানা হচ্ছে বাকিগুলোর মাস, ছানা হবে আর বাকিগুলো মাস। এরপরে পাখি, প্রজাপতি, মাকড়সা, তেলাপোকা, বাকিগুলো হচ্ছে পাখি, এখানে পাখি হচ্ছে বাকিগুলোর পতঙ্গ। দেখতে পাচ্ছ এখান থেকে আমরা এগুলো কাজগুলো শেষ করেছি, আশা করি তোমরা বুঝতে পারছো। ৬ নম্বর রয়েছে তোমাদের প্রশ্নের উত্তর বলিও লিখি। যেমন এখানে ক নম্বর প্রশ্ন হচ্ছে যে দোয়েল পাখি কোথায় দেখা যায়। বাংলাদেশের প্রায় সব জায়গায় এবং মানব বসতির কাছাকাছি দোয়েল পাখি দেখা যায়। খ নম্বর হচ্ছে দোয়েল পাখি কেন ফসলের ক্ষেতে আসে। দোয়েল পাখি সাধারণত পোকামাকড় ও কীটপতঙ্গ খাওয়ার জন্য ফসলের ক্ষেতে আসে। গ নম্বর প্রশ্ন হচ্ছে দোয়েল পাখি কখন বাসা বানায়। দোয়েল পাখি সাধারণত এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে বাসা বানায়। ঘ নম্বর যদি একটু লক্ষ্য করো, দোয়েল পাখি কিভাবে মানুষকে মুগ্ধ করে। দোয়েল পাখি খুব ভোরে বা বিকেলবেলা মিষ্টি ও মোলায়েম সুরে গান গেয়ে মানুষকে মুগ্ধ করে। গ নম্বর হচ্ছে পাখি কেন দিনে দিনে কমে যাচ্ছে। পরিবেশ দূষণ ও ঝোপঝাড় বা বন জঙ্গল কমে যাওয়ার মতো নানা কারণে পাখি দিন দিন কমে যাচ্ছে। ৪ নম্বর হচ্ছে পাখির জন্য আমরা কি করতে পারি। আমরা পাখির জন্য নিরাপদ পরিবেশ তৈরি করতে পারি, গাছ লাগাতে পারি এবং তাদের খাবার ও পানির ব্যবস্থা করতে পারি। ৭ নম্বর তোমরা এখানে যে কাজটি দেখতে পাচ্ছ, ৭ নম্বর থেকে রয়েছে যে ছক থেকে শব্দ খুঁজে বের করি। ছকের ভেতরে লুকিয়ে থাকা কয়েকটি শব্দ হলো, যেমন কি ছকের মধ্যে যে লুকিয়ে রয়েছে সেই শব্দগুলো আমরা খুঁজে বের করি। যেমন দোয়েল, গাছ, বিশা মানে হচ্ছে বাসা, পাখি, শালিক, কালো, বাগান, পুকুর, এগুলো হবে। ৪ নম্বর রয়েছে তোমাদের বিপরীত শব্দ। যেমন এখানে শব্দ দেওয়া আছে যা পছন্দ, অপছন্দ, সুন্দর, কুৎসিত,
প্রিয়, অপ্রিয়, খুশি, বেজার বা অখুশি, হালকা, ভারী, রাত, দিন, দূর, নিকট। এখানে এরকম অনুযায়ী এখানে প্রশ্নগুলোর উত্তর হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের এখানে যে পৃষ্ঠাগুলো আমরা দিয়েছি, যে 29, 30 এবং 31, 32, এই পৃষ্ঠাগুলো অনুযায়ী ষষ্ঠ অধ্যায়ের তোমাদের সকল কাজগুলো দেখানোর চেষ্টা করেছি। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। না বুঝতে থাকলে অবশ্যই কমেন্ট সেকশন রয়েছে, সেখানে যোগাযোগ করতে পারো। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রইলো, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না রাখলে এখনই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দাও, যেন পরবর্তী ভিডিওগুলো তোমরা খুব সহজে পেয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ।